लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব আলিফ লায়লা শাহজাদা জল্লাদ আমার কথা তো শুনুন আমার সরতাজ জল্লাদ দুহাই আমার কথা শুনুন জল্লাদ থামুন আমার সরতাজ না জল্লাদ আশ্চর্য যে তোমায় মারতে চেয়েছিল তুমি তাকেই বাঁচালে বিলকুল ওই রকমই হুজুর যেমন একদিন এক জেলে এক জিনের জান বাঁচিয়েছিল যে জিন ওকে মারতে চেয়েছিল না এ হতে পারে না মৃত্যু বিধানকারীকে মরণাপন্ন বাঁচাতে পারে না এ সম্ভব নয় ওই কাহিনী এরকম ছিল জাহাপানা যে এক মাছ ধরা জেলে কসম খেয়েছিল যে রোজ সির্ফ 4 বার নদীতে জাল ফেলবে আর ওই 4 বারেতে যে কটি মাছ ধরা দেবে সে কটি ওর বিবি আর বাচ্চার ভাগ্যে জুটবে এটা তোমার আলস্য আমার অলস্য আমি না এ আলস্য নয় আমার উসুল কসম খেয়েছি আমি তো জাহান্নামে যাক তোমার কসম তোমার উসুল হায় যদি আমার জানের বদলে এরা খাবার পেত তো আমি এখনই নিজের জান দিয়ে দিতুম হতভাগী সকাল সকালে এরকম অশুভ কথা বলে আমার হিম্মত ভেঙে দিও না হে সুন্দর দরিয়া নিজের দান বীরতার সবুজ দে দরিয়া ইয়া আল্লাহ মনে হচ্ছে খুব বড় মাছ জালে ফেসেছে যেই এই মাছটা আমার হাতে আসবে আমার দুঃখের দিন শেষ হয়ে যাবে হায় আমার ভাগ্য আমার সঙ্গে এই ঠাট্টা
এটা কোন হতভাগ্য ইনসানের লাশ যে মরবার পরও ঠোকর খাচ্ছে? হে আমার পরম পিতা, হে কি এই হিরেমতিকে আমার ভাগ্য পাথর বানিয়ে দিল? হে আমার ভাগ্য, আমায় আর জ্বালিও না। হে আমার খোদা, আজও আমার বিবি বাচ্চা হিরে কষ্ট পাবে। এবার 4 বার আর শেষবার আমি আমার নিজের জাল ফেলে আমার নিজের ভাগ্যের পরখ করছি। হে জাল, যা, নিজের আঁচলে বেকার আর বেজান জিনিস আনিস না। কোন জানদার ওজনদার জিনিস জাপটে ধরে নিয়ে আয়। মাছ না হয় নাই হলো, পেতলের সুরাই তো এলো। আমি এটা দোকানদারের কাছে বিক্রি করে খাওয়ার জন্য আনাজ কিনে আনবো।
এটা তো খুবই ওজন। হতে পারে এর মধ্যে হিরে জহরত ভরা আছে। আরে এর উপর তো মোহর লাগানো আছে। হযরত সুলেমান আলাইহিস সালাম, আমায় ক্ষমা দাও, আমার দোষ মাফ করো, আর আমি কখনো আপনার অমান্য হব না, আপনার দাবিদার হব। এই কদাকার জিন, তুই এ কি বকছিস? হযরত সুলেমান আলাইহিস সালাম তো এই দুনিয়া ছেড়ে গেছেন 1800 বছরের চেয়েও অনেক বেশি হলো, আর তুই এখন ওর কাছে মাপ চাইছিস? এ তো বল তুই কে, আর তোকে এই সুরাইতে কেন কয়েদ করা হয়েছে? সে তো তোকে আমি পরে বলবো, কিন্তু প্রথমে আমি তোর একটা উপকার করতে চাই। ও তো আমি বুঝে গেছি যে তুই আমার কোনো উপকার করতে চাস। হয়তো তুই আমায় হিরে মুক্ত জহরত দিয়ে আমার দারিদ্র দুঃখ কষ্ট দূর করতে চাস। ওরে মূর্খ নির্বোধ মন মরা জেলে, ওই উপকার হলো এই যে তোর যেমন করে মরা পছন্দ ওই রকম করেই তোকে জানে মেরে ফেলবো, কতল করে দেব। কতল? হ্যাঁ, আমি তোকে জরুর কতল করব। আরে অকৃতজ্ঞ বদমাস, তুই বড়ই নীচ আর শয়তান জিন। এই বেয়াদব মানুষের বাচ্চা, মানুষের মতো কথা বল। কি মানুষের মতো কথা বলবো? আমি তোকে জীবন দিলাম আর তুই আমার মৃত্যু দিচ্ছিস? আমার সততার এই প্রতিদান? হ্যাঁ, যখনই বদমাইশের সাথে সততা করবে এই প্রতিদানই পাবে। কেন জানো? আমি জালিম আর মমতাহীন জিন। আমার শিরায় খুনের বদলে বিদ্যুৎ দৌড়চ্ছে। আমি মানুষদের তকলিফ দিয়ে বড়ই আনন্দ লাভ করতাম। তখন হযরত সুলেমান হুকুম দিলেন যে আমি খোদার বান্দাদের উপর জুলুম করা যেন ছেড়ে দিই, কিন্তু আমি আমার নিজের তাকতের গর্বে অস্বীকার করে দিই। তখন উনি আমাকে সুরাইতে কয়েদ করে, তারপর এর উপরে মানুষ জাতির মোহর লাগিয়ে দেয়। তারপরে নিজের দাবেদার জিনেদের দিয়ে আমায় দরিয়ায় ডুবিয়ে দেন। কিন্তু এখন আবার আমার মধ্যে 10 লাখ জিনে
তাকত এসে গেছে। তোর এ তাকত মুবারক হোক তাকতওয়ালা জিন। আমার মতো গরিব কাঙাল নাজেহাল অভুক্ত ইনসানকে কেন মারতে চাস রে? এই জন্যে যে আমি কসম খেয়েছিলাম যদি কেউ আমার এই কয়েদ থেকে 300 বছরের মধ্যে আমায় মুক্ত করে দেয় তো আমি ওকে আরো সন্তানদের এই জগতের সমস্ত দৌলত এনে দেব, সবচেয়ে বড় রাজ্যের বাদশা বানিয়ে দেব, সব সময় দুরাত্মা হয়ে ওর পাশে হাজির থাকব, আর প্রতিদিন ওর 3টে ইচ্ছে পূরণ করব। কিন্তু 300 বছরও পেরিয়ে গেছে, তবু আমায় কেউ মুক্ত করেনি। তাই আমার মানুষ আকার প্রাণীর ওপর প্রচন্ড রাগ হল। আমি ফের কসম খেলাম যে 400 বছর বাদে যদি কোনো মানুষ আমায় মুক্ত করে তো তাকে আমি জানে মেরে ফেলবো। কিন্তু আরে শয়তানের ভাই, আমি তো তোর জান বাঁচিয়েছি। ও তো তোর ফার্স্ট ছিল মানুষের সন্তান। ফরজ পুরো করাই তো মুশকিল হয় বেরাম। আমায় মাফ করে দে, আমি তোর মতো কামিনা আর নোংরা ভূতকে বাঁচানোর গলতি করেছি। গলতি তো হয়ে গেছে, এখন তার সাজা ভোগ। পড়ার জন্য তৈরি হয়ে যা। আরে অকৃতজ্ঞ জিনের সন্তান, দয়া কর আমার উপর। আমার ছোট ছোট 3টে বাচ্চা আছে, বিবি আছে, ওরা আমার রাস্তা দেখছে। আর তুই যদি আমায় মেরে ফেলিস তো ওদের হাল কি হবে? তুই চাস তো আমি ওদেরও মারতে পারি। না না জালিম, এমন করিস না। আমি বড়দের কাছে শুনেছিলাম, কিন্তু মানিনি সে কথা। যে ভালোর হকদার নয় তার সাথে ভালো ব্যবহার করা উচিত নয়, না হলে তার ফল সব সময় খারাপ হবেই। আজ সে কথা মানতেই হলো। এই বজ্জাত মানুষের জাত, আমার সময় নষ্ট করিস না। জলদি বল তোকে কেমন করে মারি। হে আমার মেহেরবান দোস্ত, এখন আমার আক্কেল হয়েছে। তোর হাতে মরলে তো শহীদ হয়ে যাব আর সিধে জান্নাতে চলে যাব। তাই তুই আমায় জলদি মেরে দে, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দে। তোকে হযরত সুলেমানের কসম। এ তুই কিরকম কসম দিলি? বল, জলদি বল, তুই বল, শিগগির বল। আরে শক্তিশালী জিন, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুই এই ছোট্ট সুরাইয়ের ভেতরে ছিলি। হ্যাঁ ছিলাম, আমি ছিলাম। তুই মিথ্যে বলছিস। তুই আসমানের সমান লম্বা, তোর আওয়াজ বজ্রের গর্জনের মতো, তোর শরীর লোহার দেওয়ালের মতো শক্ত। আরে তোর পায়ের একটা আঙুলও এই সুরাইয়ের মধ্যে ঢুকবে না, তবে তোর শরীরের মধ্যে কি করে থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে। তুই আমায় হযরত সুলেমানের কসম দিয়েছিস, এই জন্যে এখন আমি মিথ্যে বলবো না। কিন্তু যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি ততক্ষণ আমি বিশ্বাস করবই না। দেখ যদি মানুষের জাত, দেখ, বিশ্বাস কর। এখন তুই বাইরে থেকেও আমায় দেখতে পাবি। জেনে রাখ আমি সুরাইয়ের ভেতর কেমন ছিলাম। দেখ।
ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া হযরত সুলেমান তোর মদত। এই চালাক মানুষের জাত, একই করলি তুই? ধোকা ধোকা দিলি আমায়। যেমন কর্ম তেমনি ফল। ধোকাবাজের সঙ্গে ধোকা করাই নিজের জন্য ভালো। এখন আমি তোকে ছাড়বো না। এখন আমিও তোর একটা উপকার করতে চাই। বেকুব নালায়েক জিন, এবার তুই বল তোকে আমি কিভাবে মারি? তুই কি রকম মরা পছন্দ করবি? আমায় মারিস না আমার বড় ভাই। মরণ সামনে নজর আসতেই ভাই হয়ে গেলাম। জলদি বল কি করে মারবো তোকে? হযরত সুলেমানের ওয়াজিফা পড়ে জ্বালিয়ে দি? না না, বা নদীর গভীরে পানির তলায় কবর দিয়ে দি? না না, এমন করিস না আমার দোস্ত। এই আশরাফুল মখলুকাত, আমি সত্যি তোমায় মারতাম না। আমি তোমার সঙ্গে হাসি ঠাট্টা করছিলাম। কি কি করছিলে? হাসি ঠাট্টা, মজা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, হাসি ঠাট্টা মজা, যেন আমি তো ছোটবেলাকার বন্ধু। না ছিলে তো এখন হয়ে যাও। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে নতুন